আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়ার ভাজি তৈরি করব। দেখুন আমি মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজের কুচি দিয়ে দিব গরম তেলে। উপর থেকে আমি চিলি পেস্টটা দিয়ে দিব। আমি গুঁড়াটা দিচ্ছি। আমার কাছে আজকে আটটা নেই, ওই জন্য গুঁড়াটা আমি ব্যবহার করছি। রাঁধুনি চিলি পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আমি 1 চামচের মতন আরেকটু দিয়ে দিচ্ছি, আদা 1.5 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি 1 চিমটে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর তার সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল হবে এই জন্য 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি আজকে কম মশলায় এই রেসিপিটা তৈরি করব। এখন মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ মানে 1 বাটির মতন দেখুন, একটা বাটির মতন আমি গুঁড়া নিয়েছি। এটা কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এটা আমি কম আছে এটা মিষ্টি কুমড়াটা ভাজি করবো। এই তেলের মধ্যেই ভাজতে হবে। মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য পানি ব্যবহার করার কোনো দরকার নেই। আস্তে আস্তে রান্না করলেই এটা সিদ্ধ হয়ে যাবে। শুকনো মরিচের পাখিটা গাছে দেখুন কত সুন্দর কালার আসছে। এখন এটাকে আমি একটু টমাটো রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এটাকে রান্না করে নেব। দেখুন আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। নেবে নামিয়ে নেব। দেখুন আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।